মুগ কড়াইয়ের একটা হেলদি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। মুগ কড়াইয়ের তরকা ছাড়া আর কি কোনো রেসিপি হয়? সেটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে বলো, আর যদি না জানা থাকে এরকম টাইপের একটা রেসিপি করে নাও, যার নাম হচ্ছে মুগ কড়াইয়ের ছিল্লা। বেশ ভালো লাগে খেতে কিন্তু। প্রথম রেসিপিটা তাহলে বলি। মুগ কড়াইটাকে ভিজিয়ে নিয়েছিলাম 7 থেকে 8 ঘন্টা। তারপর মুগ কড়াইটাকে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়ার পর এরকম একটা ব্যাটার বানিয়ে তার মধ্যে একটুখানি সুজি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটু কুচি করে দিয়েছিলাম যাতে ঝাল ঝাল হয়। আর সুজি দিলে কিন্তু খুব ক্রিস্পি হয়, বেশ ভালো হয়। দেখো এইভাবে কিন্তু আমি তাওয়াতে দিয়ে বানিয়ে নিলাম। তারপর সেটাকে সামান্য একদম অল্প পরিমাণে তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর রেডি হয়ে গেল মুগ কড়াইয়ের ছিল্লা। এটা আমার রাতের ডিনার ছিল। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা হচ্ছে একটা হেলদি ব্রেকফাস্ট। তোমরা কিন্তু ব্রেকফাস্টেও খেতে পারো, অথবা ডিনারেও খেতে পারো, লাঞ্চেও খেতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তোমরা যখন ইচ্ছা তোমাদের মতো বানিয়ে খেয়ে নিতে পারো। আর যারা ডায়েট করে তাদের পক্ষে এরকম হেলদি খাবারটা খুবই দরকার। দেখো, আর অনেক সময় কি হয়, বাচ্চারা কিন্তু তরকা খেতে ভালোবাসে না। আমার বাচ্চা তো একদমই ভালোবাসে না তরকা খেতে। তো তার জন্য এই রকম টাইপের একটা রেসিপি বানিয়েছিলাম। এর মধ্যে দেখো একটু চিকেন, আলু আর ওপর থেকে একটু চিজ গ্রেট করে তার মধ্যে একটু ওপর থেকে সস দিয়ে দিলাম। দেবার পর সেটাকে রোল করে নিলাম, রোল করে দিয়ে দিলাম। বাস, আমার ছেলে তো বুঝতেই পারলো না এটা কী খেলাম। ও তো বলল দারুণ হয়েছিল মাম্মাম, তোমার এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বুঝতেই পারলো না, ওকে মুগ কড়াই খাইয়ে দিলাম। তো তোমাদের বাচ্চারাও যদি এরকম না খেতে চায় মুগ কড়াই, এই টাইপের কিন্তু বাচ্চাদের মুখরোচক একটা খাবার হলে কেমন হয়, ভালো না? আর আমি কিন্তু এই টাইপের খাইনি। আমার খাবারে ছিল, রাতের মেনুতে ছিল আলু পোস্ত, মাছের ঝাল আর মুগ কড়াইয়ের ছিল্লা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করো, আর বাড়িতে চটপট বানিয়ে ফেলো।